ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সবে সরকারি ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ পীরজাদা তহা সিদ্দিকীর। আজকেই সরকারি যে প্রশাসনিক আধিকারিক আজকে তারা এসে পরিদর্শন করেন ফুরফুরা শরীফ এবং তারপর তারা যে কন্ট্রোল রুম উদ্বোধন করেন স্নেহাশিস চক্রবর্তী। সেখানে তিনি প্রেস কনফারেন্স করে জানান কি ব্যবস্থা নেওয়া হয়েছে ঐতিহাসিক ইসালে সবে, এবং সেই সাংবাদিক সম্মেলনের পরই বিস্ফোরক তহা সিদ্দিকী। আজকেই তার নতুন যে বাড়ি রয়েছে পীরজাদা তহা সিদ্দিকীর, সেখানে তহা সিদ্দিকী যেমনটা বলেন, এই যে উন্নয়নের কথা বা এই যে ব্যবস্থার কথা বলা হচ্ছে সরকারিভাবে, আদৌ কিন্তু সেটা তারা মানতে চান না। এমনকি এই যে ফুরফুরার ইসালে সবে কি হবে, কি করার প্রয়োজন আছে, সেইগুলো কিন্তু কোনো পীর সাহেব পীরজাদার সঙ্গে আলোচনা না করেই সরকারিভাবে যারা জেলা প্রশাসনের দায়িত্বে রয়েছেন তারা সেই পদক্ষেপ নিয়েছেন, যার কারণেই ক্ষোভ রয়েছে তহা সিদ্দিকীর মধ্যে। এবং তিনি যেমনটা বলছেন যে এই যে বরাদ্দ অর্থ, সেটাও আমরা প্রশ্ন করেছিলাম স্নেহাশিস চক্রবর্তী তথা পরিবহন মন্ত্রীকে, কত টাকা বরাদ্দ করা হয়েছে এই সালের সবে। যেমন আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে সেটা বিভিন্ন যেগুলো গঙ্গাসাগর মেলা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে বরাদ্দ করা হয় কত টাকা সরকারিভাবে, সেটা কিন্তু জানানো হয়। সেক্ষেত্রে এই ইসালে সব একটা ঐতিহাসিক ইসালে সব লক্ষ লক্ষ মানুষ আসে, সেখানে কত টাকা বরাদ্দ করা হয়েছে সেই প্রশ্নের উত্তর কিন্তু স্নেহাশিস চক্রবর্তী সেইভাবে দিতে পারেননি। তিনি বলেছেন যে এখন সেই হিসেব কিন্তু তাদের কাছে নেই। সরকারিভাবে কত টাকা বরাদ্দ করা হয়েছে এই ইসালে সবটা করার জন্য সেটা আমার এই মুহূর্তে হিসাব নেই, কিন্তু এত বড় বন্দোবস্ত সেটা যা লাগবে সরকার সেটাই, এবং সেটাকেই হাতিয়ার করে তহা সিদ্দিকীর যেমনটা অভিযোগ, তিনি বিস্ফোরক যে অভিযোগ করেছেন যে এই ইসালে সবকে সামনে রেখেও কিন্তু একটা কাটমানির ব্যাপার রয়েছে, এমনটাই কিন্তু বিস্ফোরক তিনি দাবি করেছেন। আজকে যতটুকু উন্নয়ন দেখছেন, এর উন্নয়নের মূল কাণ্ডারি যার নির্দেশে হচ্ছে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মাননীয় জনাব ফিরহাদ হাকিম সাহেব, ববি হাকিম সাহেব। আর স্নেহাশিস, আমার ভয় হচ্ছে এই ইসলে সবে আসলে বাংলার মানুষ এখানে আসবে, তার ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে না তো? আমার ভয় হচ্ছে। আমি চাইবো মানুষ এরকম অসৎ ব্যবহার না করে, এটা আমি চাইবো। কারণ স্নেহাশিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনীহা। ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন স্নেহাশিস চায় না, স্নেহাশিস চায় না। যে স্নেহাশিস আজ প্রায় 13 থেকে 14 বছর আমাদের ফুরফুরা শরীফের এমএলএ। আমি লিখে দিতে পারি, স্নেহাশিস চ্যালেঞ্জ করতে বলুন, ও যদি সত্যিকারের মানে এমএলএ বলে দাবি করে চ্যালেঞ্জ করতে বলুন যে ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে। 14 টাকা ফুরফুরা দরবার শরীফের জন্য খরচা করেছে। উনি একটা একটা জেনারেটর দিয়েছিল ফুরফুরা শরীফের হসপিটালে। কি লজ্জার কথা! সেই জেনারেটরে যেখানে রুগীরা থাকবে সেখানে ঢুকে রেখেছিল। আবার সেই জেনারেটরটা ওনার এত গাত্তুর জ্বালা ফুরফুরা শরীফের উপরে, সেই জেনারেটরটা খুলে নিয়ে আবার জাঙ্গিপাড়ে চলে গেছিল। মানুষের তাড়া খেয়ে আবার যে জেনারেটর ফিরে এসেছে। আজকে ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আসছে। আমাদের মাননীয় এমপি আমাদের কল্যাণ ব্যানার্জি, উনি 2 থেকে 3 বার ঘুরে গেছেন এবং বারেবার উনি খবর নিচ্ছেন। আজকে উনি আজকে এসেছিলেন না রাঁধা ডালে বাগার দিতে। উনি দেখেছেন না একটা কাগজ লিখে পড়ছে, ওনার নিজের হেম্মত নয়, ওনাকে সব লিখে দেওয়া হয়েছে। উনি পড়ে বলছে। ওনাকে জিজ্ঞাসা করুন আজকে যে মিটিং করলো ফুরফুরা শরীফের কোন পীরজাদা ছিল, কোন পীর সাহেব ছিল, তাদের কি অভাব, তাদের কি চাওয়া পাওয়া, তাদের সঙ্গে কি আলোচনা করেছে জিজ্ঞেস করুন তো। আপনারা ছিলেন ফুরফুরা শরীফে একটা পীরজাদা ছিল, অনেকে হয়তো কাক হয়ে এই বগ হয়ে কোকিল হয়ে কাক হয়ে বসেছিল, কাক বগ হয়ে বসেছিল। ওরা পীরজাদা নয়, ওরা আমাদের কেউ নেই। 2-4টাকে রেখে দিয়েছে পীরজাদা সাজিয়ে। ওরা সত্যি বলতে আমাদের পীর সাহেব, ফুরফুরা পীর সাহেবের কেউ নাই। আজকে ফুরফুরা শরীফের যে উন্নয়ন হয়েছে, আমি তার জন্য সত্যিকার বলছি, মনে প্রাণ দিয়ে বলছি, মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, ববি হাকিমকে ধন্যবাদ জানাই। আপনি জানেন পর্যটক কেন্দ্রের চেয়ারম্যান কে? তপন দাশগুপ্ত। আপনি তপন দাশগুপ্তকে একটা কথা বলতে শুনেছেন? স্ট্যাচুর মতন পাশে বসতে রেখে দিয়েছে। আচ্ছা আপনি বলুন তো,
আমার ঘরের কাজ হবে, ফুরফুরা শরীফের উন্নয়ন হবে, কেমন উন্নয়ন হবে না উন্নয়ন হবে, কি করতে হবে না করতে হবে, সিনাসিস একবারে জেনেছে। আমরা ফুরফুরা শরীফ থেকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি, একটার পর একটা দাবি রাখছি, সেইটা উনি ববি হাকিমকে নির্দেশ দিচ্ছেন, ববি দেখো কি বলছে দেখো। আর ববি হাকিম সাহেব উনি ডিএম, এসপি, এসডিও, বিডিও সবের সঙ্গে সম্পর্ক কাজ করছে। আমাদের আপনি গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয়, 95% অন্য রাজ্যের মানুষ, 5% এই রাজ্যের মানুষ। কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয়, এটা আমার মনে কোনো হিংসা নাই। আমি চাইছি আরও দেওয়া হোক, এটা বাংলার একটা আমাদের সুনাম হবে। আর এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আছে, 95% আছে বাংলার মানুষ। তাদের জন্য কি করা হচ্ছে? সেনাশিস তো খুব মানে কি বলো, রানা দলে বাগান দিতে এসেছে। ফুরফুরা শরীফের উন্নয়ন মানে আপনারা প্রশ্ন করেছেন যে কত টাকা অনুদান দেওয়া হয়েছে, উত্তর দিয়েছে? উত্তর দেয়নি। আপনারা প্রশ্ন করেছেন মুসাফেরখানা হয়েছে, চালু হয়েছে, বলে হ্যাঁ চালু আছে। ওটা কত বড় মিথ্যাবাদ, কত বড় কাজ্জাব। বলছিলাম আপনি সিয়াসিস চক্রবর্তী করছেন, পাশাপাশি রাজ্য সরকারেরও তো উচিত যে আপনার এই ইসালে সাভারের জন্য কত টাকা বরাদ্দ করেছে সেটা রাজ্যগতভাবে বলা। শোনেন, সেটা রাজ্য সরকারের তো, সেনাশিস তো রাজ্য সরকারের একটা লোক, সে বলতে পারছে না কেন? সে বলতে, এখানে একটা ব্যাপার আছে, এখানে হয়তো 5 কোটি টাকা খরচা হচ্ছে, হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মানে নেওয়া হবে 25 কোটি টাকা, সেখানে দেখানো হবে তো 25 কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু খরচা হচ্ছে 5 কোটি। ওই জন্য বলছে না, ওই জন্যই তো বলছে না। যদি 25 কোটি টাকা খরচা করে বলে দেবে 25 কোটি টাকা খরচা করছি, 5 কোটি টাকা খরচা 5 কোটি টাকা বলছে না কেন? ধর্মীয় উৎসবকে সামনে রেখে কাটমানিতে খাওয়ার একটা ব্যাপার। ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা মানে কাটমানি খাওয়ার চক্রান্ত চলছে বলে মনে করি। আমি আবার বলছি, ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে, তা মমতা ব্যানার্জি সারা বাংলার অভিভাবিকা, তিনি ফুরফুরা কি হচ্ছে না দেখবে, ওনাকে যেরকম বলা হবে যে ফুরফুরা শরীফে এই উন্নয়নের জন্য এত কোটি টাকা খরচা করা হয়েছে, 25 কোটি টাকা খরচা করেছে, আর আমরা দেখছি 5 কোটি টাকা খরচা করা হয়নি, আমরা দেখছি 2 কোটি টাকা খরচা করা হয়নি। মানে সরাসরি আপনি পরিবহন মন্ত্রীকেই দায়ী করছেন এই বিষয়টা? না, পরিবার বন্ধু কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস। সেটা কে খেচ্ছে আমি জানবো না। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আমি ববি হাকিমের কাছে অনুরোধ করব, এই ঈশ্বরের সবে কত কোটি টাকা দেওয়া হয়েছে যেন বলা হয়, আর সত্যিকার অত কোটি টাকা যদি খরচা হয় আমরা ওনাকে জানাবো, আর যদি খরচা না হয় সেটাও আমরা জানাবো। যে এত বছর তো কেটে গেল, ফুরফুরা উন্নয়ন পরিষদে এখন অফিসটাও হলো না, এখন সেই বিষয়টা কিভাবে বলছেন? দেখেন, সেই ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিস মানে আমাদের ফুরফুরা শরীফ হবার কথা, ওই সিনাসিস ওর মাথায় ঢুকেছে এখানে কিছু করব না। ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিসটা উনি শিয়াখালার দিকে নিয়ে যাওয়ার ধান্দা করছে, জাঙ্গিপাড়ার দিকে নিয়ে যাওয়ার ধান্দা করছে। যাকে নিয়ে উন্নয়ন পরিষদ সেই জায়গায় করা উচিত, সেই সিনাসিস ওই মাথা মেরে রেখে দিচ্ছে, যার জন্য ওনার জন্য হয়নি। গত 2011 সাল থেকে জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সারা বাংলা জুড়ে 14 বছর ধরে জাঙ্গিপাড়া বিধানসভার যে আমূল পরিবর্তন তিনি ঘটিয়েছেন, তার নেতৃত্ব দিয়েছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক সিয়াসিস চক্রবর্তী। আমাদের এই বিধানসভার প্রত্যেকটা মানুষ ওনাকে যথেষ্ট সম্মান করেন এবং শ্রদ্ধা করেন। তার জন্যই কিন্তু বিগত দিনে যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলিতে আমাদের দল তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে সমর্থন লাভ করেছে, এবং ওনাকে সম্মান এবং শ্রদ্ধা করেন বলেই জাঙ্গিপাড়ার মানুষ ওনাকে নয়নের মণির মতো আগলে রেখেছেন। তিনি আজকে রাজ্যের সম্মানীয় মন্ত্রী, উনি আমাদের গর্ব। গতকাল ওনার বিরুদ্ধে পীরজাদা তোহা সিদ্দিকী যে সমস্ত অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো পুরোটাই ভিত্তিহীন এবং সর্বৈব মিথ্যা।
তাই জাঙ্গিপাড়া বাসীর পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার জন্যই আজকের এই প্রেস মিট। একটা অভিযোগ উঠে আসছে যে না জানিয়ে ওখানে তাওয়া সিদ্দিকী থেকে আরম্ভ করে আরও বেশ কয়েকজন অভিযোগ করছে যে তাদেরকে অন্ধকারে রেখে এই অনুষ্ঠান পরিচালনা হচ্ছে, সরকারিভাবে বেশ কয়েকজনকে বেছে নিয়ে আমাদেরকে অন্ধকারে রাখে। কি বলবো এই ব্যাপারে যাবতীয় বলার আমাদের কালকে গতকাল সম্মানীয় জেলা শাসক মহাশয় বলেছেন, উনি এই ব্যাপারটা সমস্ত কিছু বলতে পারবেন। আমাদের এই সাংবাদিক সম্মেলন করার মূল লক্ষ্য হচ্ছে আমাদের সকলের প্রিয় বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা অভিযোগ এবং যে অভিযোগের কোনো ভিত্তি হয় না তার প্রতিবাদ জানাতে আমরা আজকে জাঙ্গিপাড়া ব্লকের সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক পদাধিকারীবৃন্দ সবাই একত্রিত হয়ে এই ঘটনার আমরা তীব্র নিন্দা ওনাদের আরো দাবি যে 5 কোটি টাকা যদি খরচ হয় দেখাচ্ছে 25 কোটি টাকা, এরকম বিস্ফোরক কালকে মন্তব্য করেছেন। এটা যে বিস্ফোরক কালকে যেটা ঘটিয়েছে এটা আমরা সকলেই অবগত হয়েছি। উনি কালকে যেটা প্রেস মিডিয়া মাধ্যমে তিনি প্রকাশ করেছেন, তার আগে আমাদের হুগলি জেলার আমাদের জেলা শাসক, আমাদের এসডিও সাহেব থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে সেখানে আমাদের এফএসডি এর চেয়ারম্যান সহ আমাদের এলাকার বিধায়ক আপনাদের সকলের অবগত আছেন। উনি আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরে স্নেহাশিস চক্রবর্তী মহাশয়, এছাড়াও আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক তারা উপস্থিত ছিলেন। এবং এটা শুধু 2025 সালে আমাদের যে ফুরফুরা শরীফের যে 21, 22, 23 ফাল্গুন যে আমরা মহফিল বলি বা অনেকে উরুসও বলে, তো সেই প্রোগ্রাম এবছরের প্রথম নয়। এটা আমাদের সরকার 2011 সালে, আপনাদের একটু জেনে রাখা দরকার, 2011 সালে আমাদের সরকার এসেছে। তার আগে এই ফুরফুরা শরীফের যে মহফিল হতো, উরুস হতো, আপনারা নিশ্চয়ই সকলে সেটা অবগত আছেন। এখানে যে সমস্ত আমাদের সংখ্যালঘু ভাইরা যারা আছেন এবং দাদারা যারা এসেছেন তারা সকলেই অবগত আছেন। তখন একটা মানে ইলেকট্রিক পোস্টে একটা ল্যাম্প পর্যন্ত জ্বলতো না সেখানে প্রত্যেকটা আপনারা দেখেছেন রাস্তার ধারে যে সমস্ত ভিখারিগুলো ছিল তাদের বুকে একটা করে লম্প জ্বলতো, লণ্ঠন জ্বলতো, সেখানে অন্ধকার হয়ে থাকতো। বিভিন্ন রাস্তাঘাট অলিগলি যেগুলো ছিল সেগুলো নোংরা এবং আবর্জনা অবস্থায় পরিণত ছিল। সেই ফুরফুরা শরীফ আজকে আপনাদের সকলের আশীর্বাদে, সকলের দোয়ায় এবং ওই পীরজাদাদেরও দোয়ায় তারাও সব সময় আমাদের সরকার যাতে আসে এবং সরকার যাতে গঠন করতে পারে তার জন্য ওনাদের অনেক অবদান আছে। তার জন্য আমরা ওনাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা জানাই, প্রত্যেকটা পীরজাদা এবং ধর্মগুরু যারা আছেন তাদের সকলকে আমি শ্রদ্ধা জানাই। এবং আমাদের যিনি মাননীয় আমাদের মন্ত্রী এবং আমাদের বিধায়ক স্নেহাশিসদা, তিনিও কিন্তু প্রত্যেকটা হুজুরের কাছে তিনি যান এবং প্রত্যেক জনের কাছ থেকে তিনি আশীর্বাদ নেন। এবং আপনারা ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখেছেন। আজকে বলতে বাধ্য হচ্ছি, সেই 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পর তার সাপোর্টিং যে সমস্ত বিধায়ক তৃণমূল কংগ্রেসের, তার মধ্যে একজন নজির করেছেন, সেটা হচ্ছে স্নেহাশিস চক্রবর্তী। তার কারণ এই জাঙ্গিপাড়া টোটাল ব্লক এবং জাঙ্গিপাড়া বিধানসভার 34 বছরের বামফ্রন্ট যে অবস্থায় রেখেছিল, ভগ্ন অবস্থা, সেটাকে আজকেও নবরূপকার হিসেবে তিনি আজকে সাধারণ মানুষের কাছে পরিণত হয়েছেন। কেন হয়েছেন? আমরা গর্বিত করি, আমরা সবসময় গর্বিত হয়। তার কারণ তিনি সেই জাঙ্গিপাড়া একদম অলি গলি যে সমস্ত রাস্তাঘাট মানে রাস্তাঘাট খারাপ থেকে শুরু করে হসপিটাল থেকে আজকে এলাকার যে সমস্ত বাজারঘাট সেখানে উন্নয়ন থেকে সমস্ত কিছু কিন্তু আমাদের এই স্নেহাশিসদা বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে আজকে এমএলএ বিধায়ক হিসাবে বছরে 60 লক্ষ টাকা, 60 লক্ষ টাকায় কিছু হয় না। যারা এই ধরনের মন্তব্য করছে তারা হয়তো এটা জানে না। আমাদের বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী তিনি যেভাবে 2011 সাল থেকে মানুষের জন্য করে আসে, তিনি আবার সামনের দিনগুলো আছে আবার তিনি সেই কাজগুলো করবেন। এইটুকুই বলবো যে আপনারা শুধু আশীর্বাদ যেমনভাবে করছেন আপনারা আশীর্বাদ করুন, উনি যেন আরও বেশি বেশি করে কাজ করতে পারেন। আর কে কি বললো সেটা নিয়ে আমরা ওটা নিয়ে কোনো কথা বলতে চাই না। যে যেটা বলছে সেটা মানুষের মধ্যে মানুষ জানে এবং মানুষের অন্তরে অন্তরে প্রত্যেকটা জাঙ্গিপাড়া বিধানসভা শুধু নয়, আজকে বাংলার মানুষের কোনায় কোনায় পৌঁছে গেছে স্নেহাশিস চক্রবর্তীর নাম। সেই নামকে কোনোদিন কলুষিত করা যায় না। নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর।
একদিকে যেমন তহা সিদ্দিকী তিনি যেমন বলছেন যে ইসালের সোহাবকে সামনে রেখে একটা যে বরাদ্দ অর্থ সেটা পরিষ্কার করে না বলতে পারা মানেই বা ভবিষ্যতে হয়তো এটাকে নিয়ে কিন্তু কেউ সুবিধা নিতে পারে, এমনটাই কিন্তু তহা সিদ্দিকীর মত। আপনারা কি বলুন এই গোটা বিষয়টি? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর নজর রাখবেন ডিএন বাংলায়। ডিএন বাংলা সবার মনে সবার ফোনে।